WB 14T0713 লাল 4B অ্যাপাচি গাড়ি হরিবার থানার প্রশাসন সঞ্জীবনী নাসুম থেকে তালা চাবি নিয়ে মেরে রেখে গেছে। আরও একটা গাড়ি নিয়ে গেছে। বাংলা মদের ছিপি, বিয়ারের বোতল আছে, বিয়ার এখানে গিলাসও আছে, মদের গিলাস। এতে কিন্তু মদ বাংলা এখনো আছে। চাট খেয়েছে, চাট ঘুগনি না কি কমে খেয়েছে। এই ফটো ব্যানার ফ্যানার ছিঁড়ে দিয়েছে, আমার ডয়ার সরেছে, আমার ডয়ারে ভেঙে তালা ভেঙে যা সারাদিনে বেচা কেনা আছে 1,000-3,000 টাকা সেটা নিয়েছে। নেওয়ার পর এইটা ছিঁড়ে দিয়েছে আর এই ব্যানার আচ্ছা ছিঁড়ে দিয়েছে আর ডরাসটা টাকা ছিল। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির হরিপাল থানার অন্তর্গত সিয়াখালা সঞ্জীবনী নাসুমের সামনে আছি মিনা সুপার মার্কেটে। মানে গেল রাত্রির যে প্রায় আনুমানিক 1টা নাগাদ, পৌনে একটা নাগাদ 3টে ছেলে অ্যাপাচি 4B লাল কালার গাড়ি নিয়ে আসার পর এই জায়গাতে দাঁড়ায়। তারপর এখানে চায়ের দোকান খোলা ছিল, তখন চায়ের দোকানকে বলে দাদাকে ম্যাসেজ দেবেন, ম্যাসেজ দেওয়ার পর ও তখন দোকান বন্ধ করে চলে যায়। তারপরেই এই যে টেবিল দেখছেন, এই টেবিলে বসে ওরা একটা বিয়ারের বোতল আছে, একটা বাংলা মদের ছিপি আছে বা বাংলা মদ গ্লাসে ঢালা আছে, সে ছবি আপনাদের দেখাবো। এই টেবিলে বসে মদ খায়, চাট ফাট খেয়েছে। খাওয়ার পর এই চায়ের দোকানের বেড়া ছিঁড়েছে, ছিঁড়ার পর ড্রয়ারে টাকা ছিল আনুমানিক কত টাকা যায় না, জেনে নেবো। সে টাকা ড্রয়ার ভেঙে টাকা নিয়েছে। তারপর একটা ওদের অ্যাপাচি লাল কালার 4B গাড়ি ছিল, সে গাড়িটাকে রাখা থাকে। রীতিমতো চন্দ্রীর থানা প্রশাসন ওদেরকে এসে তখন আটক করে, 3 ব্যক্তিকে আটক করার পর ওরা তখন বলে আমাদের সঞ্জীবনী নাসুমে একটা পেশেন্ট আছে। তার সঞ্জীবনী নাসুমে তখন ধরে নিয়ে যায় একজনকে, 2জন ছুটে পাইলে যায়। তখন একজনকে নিয়ে যাওয়ার পর সঞ্জীবনী নাসুম বলে না আমাদের চিনি না, জানি না, এদের কোনো পেশেন্ট নাই। তখন বলে আমাদের পিজিতে পেশেন্ট আছে। এরকম ধরনের পুলিশকে, চন্দ্রীর থানা প্রশাসনকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। তখন প্রশাসন ওদের একটি লাল গাড়ি ছিল অ্যাপাচি 4B, সেই গাড়িটা আপনাদের দেখাবো। সেই গাড়িটাকে রীতিমতো নাসুমদের তালা চাবি নিয়ে মেরে ওই ছেলেটিকে নিয়ে যায় চন্দ্রীর থানায়। তার মধ্যে আমি এই চায়ের দোকানদার ছিল, তার সঙ্গে কী হয়েছে বা তার কী ভেঙেছে সেটা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আমার মূল্যবান মতামত কনভারসেশন। সতর্ক থাকুন, সাবধান থাকুন। এই যে চোর, দুঃসাহসী চোর, এই চোরদের হাত থেকে বাঁচুন। এই যে প্রায় প্রতিদিনই 1 দিন 2 দিন ছাড়া চুরি হচ্ছে। কারণ আমাদের কদিন আগে চকতাজপুরেও চুরি হয়েছে, 4-5টা ঘরে প্রায়ই চুরি হচ্ছে। সেটা আমি এখন কথা বলবো, দোকানদার কী হয়েছে বিষয়টি আপনাদের জানাবো বা দেখা। WB 14T0713 লাল 4B বাংলা মদের ছিপি, বিয়ারের বোতল আছে, বিয়ার এখানে গিলাসও আছে, মদের গিলাস। এতে কিন্তু মদ বাংলা এখনো আছে। চাট খেয়েছে, চাট ঘুগনি না কি কমে খেয়েছে। এই ঘটনায় আর রাত্রিরে যখন 1টা বাজে প্রায়, তখন আমি দোকান বন্ধ করার জন্য রেডি হয়েছি। তখন 3টে ছেলে বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় রাস্তার উপরে। দাঁড়ানোর পর আমাকে বললো যে দাদা ম্যাচিস হবে, বিড়ি জ্বালাবো। আমি ম্যাচিসটা দিলাম। ম্যাচিসটা দেওয়ার পর ও বিড়ি জ্বালালো, দিয়ে আমি বন্ধ করে চলে গেছি। তারপরে সকালে এসে দেখছি আমার ডয়ারে ব্যানার ফ্যানার ছিঁড়ে দিয়েছে, আমার ডয়ার সরেছে, আমার ডয়ারে ভেঙে তালা ভেঙে যা সারাদিনে বেচা কেনা আছে 1,000-3,000 টাকা সেটা নিয়েছে। নেওয়ার পর মদের বোতল এখানে ফেলে দিয়ে গেছে। তারপরে গ্যারেজের টুলে বসে মদ খেয়েছে, আমার টেবিলের ওপর মদের সিপি ফেলে গেছে। বাকি সিসি ক্যামেরা সব গালাগালি করেছে, দেখা যাচ্ছে। আপনি কী চাইছেন? আমি চাইছি যে প্রশাসনের কাছে অনুরোধ, একটু কড়া দেখুন। আর আমাদের পাড়াতেও চুরি হয়েছে, 4-5টা ঘরে এরকম চোরের প্রচুর উৎপাত চলছে, এটা দেখবেন। এই জায়গাটার নাম? এই জায়গাটা সিয়াখালা মিনা সুপার মার্কেট। কী দোকান আপনার? আমার চা টি শপ। ঠিক আছে। এইটা ছিঁড়ে দিয়েছে আর এই ব্যানার আচ্ছা ছিঁড়ে দিয়েছে আর ডরাসটা টাকা ছিল নিয়ে চলে গেছে। কত টাকা ছিল? হ্যাঁ, জানেন না? দোকানদার জানে, সেটা আমি জানি। আপনি এখানে কাজ করেন? আমি কাজ করি।